সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন। তো আজকে আমরা দারুণ একটা ব্লগ নিয়ে চলে আসছি, যেটা বাংলাদেশে এক নাম্বার মসজিদ। বাংলাদেশে এই ডিজাইন করা মসজিদ আর দ্বিতীয়টা নেই। পাশে যে মসজিদটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কাচের তৈরি একটা মসজিদ। এই ডিজাইনের মসজিদ বাংলাদেশের দ্বিতীয়টা আর খুঁজে পাবেন না। আর এই মসজিদটা বাংলাদেশেরই ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলায় কিন্তু আসলে অবস্থিত। আর এই মসজিদের নাম হচ্ছে কাবিল বুনিয়া, নাকি কাবিল বুনিয়া জামে মসজিদ। তো এই মসজিদে এর আগেও কিন্তু সাবির ভাই আসছিলেন, এর আগে আসছিলাম এবং কি এই মসজিদে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম। হ্যাঁ, সাইফুল্লাহ বলছে যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ব্লগিং শুরু করেন। হ্যাঁ, তো যেদিন রাত্রে খুলছি, দ্বিতীয় দিন আমি এই মসজিদে আসছিলাম হ্যাঁ, আমার ছোট ভাই নিয়ে। ওই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে এবং ওই একটা ভিডিওতে আমার ইউটিউবের ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। হ্যাঁ, চ্যানেল আলহামদুলিল্লাহ মনিটাইজ অ্যাক্টিভ হয়ে তার গেছে। মানে বুঝাতে চাইতেছেন মানুষে পছন্দ করতেছে, মানুষে দেখতে চাইতেছে। আমি আশ্চর্য গেলাম যে নতুন একটা চ্যানেলের মধ্যে মসজিদ, হ্যাঁ, এই তো সুন্দর মসজিদটা তাহলে কি পরিমাণ মানুষে পছন্দ করছে। আর এটা মানুষে পছন্দ করার একটাই মাত্র কারণ, যে এটা যেভাবে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনের দ্বিতীয় কোনো মসজিদ আর বাংলাদেশে নেই। না, তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের ভিতরে এই মসজিদটা মাত্র এক পিসই আছে, মাত্র এক পিস। আর দ্বিতীয় কোনো মসজিদ এভাবে নেই। আমরা মসজিদের সাইডগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এটা হচ্ছে দোতলা একটা মসজিদ। আমরা নিচের তলায় কি কি রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে দোতলায় আমরা যাওয়ার পরে এটার যে ডিজাইনটা, এটা যেভাবে তৈরি করছে সৌন্দর্য দিয়ে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পাশে প্রথমত আমরা এখানে একটা জিনিস দেখি, এখানে একটু দেখেন সাব্বির ভাই, এটা উদ্বোধন হয়েছে কত তারিখে? 21শে জুলাই 2023 সালে, নাকি 21 জুলাই 2023 সালে নবনির্মিত কাবিল বুনিয়া জামে মসজিদ শুভ উদ্বোধন করেন হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, সিনিয়র ফেস ইমাম, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2023 সালে উদ্বোধন করেন। খুবই অসাধারণ। আর এদিক দিয়ে আমরা একটু দেখাই, মাসুদ এদিকে আসো। এদিক থেকে ছিদ্রগুলা, এগুলা কি গ্লাসের মধ্যে না আলাদা? দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে গ্লাসের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে। এটারে মানে নিচ থেকে মনে হচ্ছে যে এটা একটা ভাসমান মসজিদের মতো। হ্যাঁ, মানে এভাবে এরকম বোঝা যাইতেছে। এই যে ইঞ্জিনিয়ার যে করছে, এটা সম্ভাব্য ইউনিক ভাবে ফুটাই তুলছে। দেখছেন যে দেখেন এখানে ভিতরে যে কাঁচ দিয়ে ঘেরাও করা, এটা হচ্ছে মসজিদের মেইন অংশ। আর এটা যেটা দেখছেন গ্রিল, এটা হচ্ছে বাস শুধু ডিজাইন সৌন্দর্য। এই যে মসজিদটার তলে একেবারে ঢুকে যাইতেছে না, এই যে দেখেন ওইদিকে আরো অনেকগুলো জায়গা আছে, নাকি? হ্যাঁ, এটা মানে মাটি থেকে উপরে। হ্যাঁ, এমন ভাবে তৈরি করা হয়েছে ভাই, এমন ভাবে ফিনিশিং দিয়ে তৈরি করছে, খুবই অসাধারণ ভাবে কিন্তু এই মসজিদটা তৈরি করছে। গ্লাস কিন্তু আলাদা, নাকি? এই যে ডিজাইনটার আলাদা। হ্যাঁ, ডিজাইন এটা হচ্ছে যে এইদিকে আছে, ডিজাইনটা হচ্ছে বাইরে আছে। এখানে যে ডিজাইনটা, এটা সম্পূর্ণ বাইরে আছে। আর এইগুলার পরে হচ্ছে যে ডিজাইনটা করছে, এটার পরে কিন্তু গ্লাসটা দেখা যাইতেছে, গ্লাস থেকে মসজিদের বাউন্ডারি। আর বাইরে থেকে যেটা মনে হইতেছে, আমি নিজেও দেখে যেটা মনে করছিলাম যে গ্লাসে কোনো ছিদ্র করছে কিনা, মানে বাইরে থেকে দূর থেকে এমনটাই মনে হচ্ছে যে গ্লাসের মধ্যে ছিদ্রগুলো করে রাখছে, কিন্তু আসলে মূলত গ্লাসের মধ্যে ছিদ্রগুলো করে না। আপনি তো এখানে আসরের নামাজ পড়ছেন, দেখছেন একটা ঠান্ডা একটা পরিবেশ, গরমকালে খুবই ঠান্ডা একটা পরিবেশ, এসির প্রয়োজন হয় না। এই যে এখানে স্থানীয় মুরব্বি যারা আছেন, ওনাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এটা এই যে মসজিদটা কার নামে তৈরি করছে? কাবিল বুনিয়াটা কে? এটা আমাদের পূর্বপুরুষ। আপনাদের পূর্বপুরুষ? আমাদের পূর্বপুরুষ, মানে আপনাদের বংশেরই? হ্যাঁ, আমাদের বংশেরই। আচ্ছা, এটা কত কোটি টাকা খরচ হয়েছে? কত লক্ষ? 1,65,00,000 টাকা। 1,65,00,000 টাকা খরচ হয়েছে। এটা কি বাইরে কোনো জায়গা থেকে অনুদান আসছে, নাকি আপনাদের অর্থায়ন? না, আমাদের নিজস্ব অর্থায়ন, নিজস্ব উদ্যোগে, আপনাদের পারিবারিকভাবে? আচ্ছা, জেলা পরিষদে সম্ভবত 1 লক্ষ টাকা দিছে নাকি অনুদান? জেলা পরিষদে অনুদান 1 লক্ষ টাকা দিছে। আচ্ছা, যেখানে 1,65,00,000 টাকা, সেখানে 1 লক্ষ টাকা তো কিছুই না, তারা নাম করছে মাত্র 1 লক্ষ টাকা তো সহযোগিতা করছে। আচ্ছা, চাইছে মানে ওইভাবে তারা সহযোগিতা করছে। আপনার বাড়ি কি এখানে? আমাদের এই বাড়ি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 ছেলে। 4 ছেলে। কি করে ছেলেরা? আমার বড় ছেলে সেনাবাহিনীতে আছে, হ্যাঁ। দ্বিতীয় ছেলে এনডিইতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছে, হ্যাঁ। আরেকটা আছে পলিটেকনিক্যালে করছে, এখন চাকরির জন্য গাজীপুরে রাখছে, বিসি করবে। আরেকটা শামসুকরণ কলেজে আছে। আচ্ছা, তাহলে ছেলে মেয়েদেরকে মানুষ করে দিয়েছেন, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাদেরকে যাতে তারা দুনিয়াতে যাতে ভালোভাবে চলতে পারে ওইভাবে মানুষ করে দিয়েছেন। যাক, আপনি সফল একজন বাবা। তো আমরা জুতাটা নিচে রাখি, আসলে আমরা একটু মসজিদের ভিতরে প্রবেশ করব, আমরা সম্পূর্ণ একটু দেখি। সারা বাংলাদেশের মানুষকে আমরা একটু দেখাই যে আধুনিক ডিজাইন করা যে মসজিদটা রয়েছে। এখানে কিন্তু একজনে কোরআন তেলাওয়াত করতেছে, একজন মুরব্বী যিনি কোরআন তেলাওয়াত করতেছে। এই কারণে আমরা কথাগুলো তেমন একটা জোরে বলবো না, আস্তে আস্তে কথা বলবো। পাশে এখানে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী অলরেডি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এখানে কিন্তু নামাজ পড়ছিলাম, আসরের নামাজটা এখানে আদায় করছি। আর সেই সাথে সাব্বির ভাইও ছিলেন, আসরের নামাজটা এখানে আদায় করছি, সাব্বির ভাইও ছিল। অসাধারণ, একেবারে ঠান্ডা পরিবেশের, মানে আধুনিক ডিজাইনের
অসাধারণ একটা মসজিদ দেখতে পারতেছেন। দুই পাশে কিন্তু এখানে গ্লাস, দুই পাশে গ্লাস দিয়ে তৈরি করা। দেখলে মনে করবেন যে এখানে গ্লাস নেই, খালি এটা টেনে দিয়েছে। এখানে শাটার ছিল, এই যে গ্লাসটা ছিল, এই যে গ্লাসটা খুলে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাসটা, কাঁচের গ্লাসটা, এই যে জানলাটা যখন খুলে দিয়েছে তখন আর এই মসজিদের ভিতরে কোনো এসির দরকার হয় না। এতটা আরামদায়ক, এতটা বাতাস আসতেছে। আর এখানে দেখেন এই যে ডিজাইনটা, বাইর থেকে যে ডিজাইনটা দেখা যায়, এটা তো এটাই নাকি? জি, বাইর থেকে যে ডিজাইনটা দেখা যায় সেটা হচ্ছে সম্পূর্ণ এটাই, দেখতে পাচ্ছেন। তো এখানে খুব সুন্দর করে ডিজাইন করছে। ক্যালিগ্রাফি, হ্যাঁ, কালিমাটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছেন। এটা এখানে আলাদাভাবে সাজাইছে, শুধু দুইটা ফেরাক দিয়ে এটাকে আলাদাভাবে এখানে রাখা হয়েছে। কালিমাটা এখানে রাখা হয়েছে সুন্দর করে ডিজাইন করে। আর এখানে মিম্বার, মিম্বার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করছে তারা, দেখতে পাচ্ছেন, কাঠের তৈরি এটা। তো আমরা একটু উপরের দিকে যাচ্ছি, আমরা একটু দোতলায় যাব, দোতলায় গিয়ে আপনাদেরকে সেগুলো দেখাবো। এই পাশটা একটু দেখো, এই পাশটা দেখা যাচ্ছে সম্পূর্ণ খালি, এই পাশটা দেখা যাইতেছে, দেখতে পারতেছেন। এই পাশটা দেখেন, এই যে গ্লাস দিয়ে তৈরি করা। দুই পাশে যদি গ্লাসের যে জানালা রয়েছে এটা যদি খুলে দেওয়া হয় তাহলে এখানে আর এসির কোনো প্রয়োজন হয় না, এখানে এসির প্রয়োজন হয় না, এগুলো সম্পূর্ণ গ্লাসের তৈরি। আমরা দোতলার দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, দোতলায় উঠার জন্য একদম মসজিদের ভিতর থেকে কিন্তু একটা জায়গা করছে। অনেক মসজিদে দেখা যায় যে বাইরে দিয়ে বা এক পাশ দিয়ে, কিন্তু এইখানে দোতলায় উঠতে হলে আপনাকে মসজিদে ঢুকতে হবে, মসজিদে ঢুকে এরপরে কিন্তু আপনাকে দোতলায় উঠতে হবে। তবে সিঁড়িটাও কিন্তু অসাধারণ, দেখছেন, সিঁড়িটাও কিন্তু সেরকম চমৎকার। আমরা একটু উপরের দিকে যাচ্ছি, খুবই সুন্দর করে তৈরি করছে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। যারা ভিডিওটা দেখতেছেন একটা মাশাল্লাহ বলে যাবেন। গ্লাসের তৈরি, বাংলাদেশে মাত্র এক পিসে তৈরি হয়েছে এটা, এই নকশার বাংলাদেশে এই নকশার ভিতরে, মানে এই ডিজাইনের ভিতরে, এই ডিজাইনের ভিতরে মাত্র এক পিস, ঠিক আছে, মাশাল্লাহ। এই ডিজাইনের ভিতরে মাত্র এক পিস, বুঝতে পারছেন, খুবই সুন্দর করে, সাথে যাওয়া, খুবই চমৎকার ভাবে তৈরি করছে। সাথে যাওয়ার রাস্তা আছে না? খোলা আছে? বন্ধ, 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 মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন ভাই। মসজিদ হচ্ছে শান্তির ঘর ভাই। মসজিদে আসলে যদি আপনার যদি ঘুম যদি না আসে, পৃথিবীর কোনো জায়গায় আপনার ঘুম আসবে না ভাই। একমাত্র মসজিদে আপনি আসবেন, মসজিদ হচ্ছে শান্তির জায়গা। মসজিদের চাইতে শান্তির জায়গা আর পৃথিবীর কোথাও হইতে পারে না ভাই। মানে মসজিদ এতটাই শান্তির জায়গা, এতটা আরামের জায়গা। আপনি যখন মসজিদে আসবেন তখন আপনার শুধু ঘুমে জুড়াবে, আপনার মন চাইবে আপনি ঘুমিয়ে থাকতে, এখানে শুয়ে থাকতে, দেখতে পাচ্ছেন। এখানে কারণে শুয়ে গেলাম। মসজিদ আরামের জায়গা না ভাই, শান্তির জায়গা। মসজিদ হচ্ছে শান্তির জায়গা। অসাধারণ একটা মসজিদ দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি, খুবই ভালো লাগতেছে। অনলাইন জগতে অনেক ভিডিও বানাইছি ভাই, হাজার হাজার ভিডিও বানাইছি অনলাইন জগতে। তবে একটা মসজিদ রিভিউ করা, একটা মসজিদের ভিডিও বানানো, এটা ভাই সবাই দ্বারা হয় না, সবাই বানাইতে পারে না। একেবারে অন্তর থেকে ভালো লাগে। মসজিদের এই যে ভিডিও বানাচ্ছি ভাই, অন্য অন্য জায়গায় আমরা যে ভিডিও বানাই, কত তাড়াহুড়া, কত কিছু নিয়ে কত কথাবার্তা বলি না, কত দৌড়াদৌড়ি, কত কিছু হয় না। কিন্তু দেখেন না, মসজিদের ভিডিও বানাচ্ছি, শান্তি মতো মসজিদে বসে আছি, কথা বলতেছি। আল্লাহর ঘর, শান্তির ঘর। উপরের দিকে একটু দেখাও, উপরের দিকে একটু দেখাও, উপরের ডিজাইনটা একটু দেখেন। শুধুমাত্র একটা গম্বুজ আছে, ফুল মসজিদে শুধুমাত্র একটা গম্বুজ আছে। আর এই একটা গম্বুজে কত আধুনিক করে, কত সুন্দর করে ডিজাইন করে তৈরি করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পারতেছেন। একদম মনে হয় যেন মানে এমন জায়গা আমরা বসে রয়েছি, এটা যে একটা মানে আবদ্ধ একটা ঘর এরকম মনে হচ্ছে, একটা মসজিদ এরকমও কিন্তু মনে হচ্ছে না। সম্পূর্ণ খোলামেলা অবস্থা দেখেন। চতুর্দিকে কিন্তু এখানে কাচের গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ কাচ, সম্পূর্ণ কাচ, দেখতে পারতেছেন। খুবই সুন্দর লাগতেছে ভাই। আমি বসছি, আপনিও বসে পড়ছেন দেখতেছি। না, এখানে এই পর্যন্ত ভাই 3-4 বার আসা হয়েছে। হ্যাঁ, যখনই আসি, যদি নামাজের সময় হয়, নামাজ পড়ে খুব ভালো লাগে। শান্তির একটা জায়গা। আমার একটা খুবই, যখন ইউটিউব চ্যানেলটা খুলছিলাম, হ্যাঁ, ওইখান থেকে আমার মসজিদের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। এখন আমাদের ফেনী জেলার মধ্যে আজকে আপনাকে এই মসজিদ নিয়ে আসছি। আরেকটা আমরা আজকে যেহেতু সময় নেই, নেক্সট যদি সময় হয়, ছাগলাইয়া পার হয়ে আরো ভিতরে আরেকটা আছে, একদম তুরস্কের আদলে রাজপ্রাসাদের মতো একটা মসজিদ। এরকম মসজিদ ছাড়া বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ফিজ নাই। ওটা আমাদের ফেনী জেলার মধ্যে, ওটা হচ্ছে 7 তলা বিল্ডিং, এবং কি পুরো রাজপ্রাসাদ যেরকম না,
এই যে হোয়াইট হাউসের যেরকম কালার, সাদা কালার এরকম ধপধপ করে, উপরে নীল কালারের গম্বুজ, মানে রাজার আমলের যে একটা ঐতিহ্য, ওটা নাকি তুরস্কের একটা মসজিদের আদলে তৈরি করছে। আচ্ছা আচ্ছা, বিশাল করে। তো ইনশাল্লাহ ওই ভিডিওটাও আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলে, এই ফেসবুকে দেখানো হবে। আচ্ছা, ওইখানেও যাবো আমরা, সেই মসজিদটারও রিভিউ করবো। আমাদের সেখানে গিয়ে আমরা কিছু দেখাবো। মসজিদ আছে অনেকগুলো, অনেক চমৎকার আসলে। এই পাশ একটু দেখো, বা এই পাশে দেখো, এই পাশে আসি বসো, এই পাশে আসি বসলে তাহলে এই জিনিসটা দেখা যাবে, সৌন্দর্যটা ফুটে উঠবে। হ্যাঁ, এই যে পাশে যেই গ্লাস রয়েছে, ডিজাইনটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ফুটে উঠবে। ঠিক আছে, সুন্দর লাগতেছে না দেখতে? দারুণ না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ, খুবই চমৎকার আসলে। মন চাইতেছে একটু ঘুমাই। গ্রামীণ পরিবেশে হওয়াতে, আর আশপাশে একদম গ্রামে, একদম গাছগাছালি তো, এদিকে প্রচুর বাতাস এমনিতেই। গ্রামীণ পরিবেশে মসজিদটাও একদম এই এরিয়ার জন্য, মানে যে প্রাকৃতিক দৃশ্যের সাথে মসজিদের ডিজাইনটা খাপ খাই গেছে। তো যে ইঞ্জিনিয়ার এটা তৈরি করছে, ওনার নামটা আমার খেয়াল নাই, বুয়েটের একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার। উনি দেশ বিদেশে এরকম সুন্দর সুন্দর এরকম মসজিদ, বিভিন্ন এই যে কি বলে যে স্থাপনা, স্টেডিয়াম বিভিন্ন ডিজাইন করে, শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও এরকম একটা ইঞ্জিনিয়ার, ওনার নামটা আমার খেয়াল নাই। উনি যে হবে হোক, উনি আসলে দারুণভাবে একটা ডিজাইন এলাকার মানে আশপাশের নকশার সাথে এটাকে যাতে মিলে, ওইটার সাথে ডিজাইনটা করছে। এবং কি দেখেন কি সুন্দর খাপ খাই গেছে, খাপ খাই মিলে গেছে, মানে পরিবেশের সাথে যাতে ডিজাইনটা যাতে মিলে যায়, অসাধারণভাবে তৈরি করছে, দেখতে পারতেছেন। যাই হোক, আল্লাহর ঘর মানে সুন্দর, শান্তির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার লাগতেছে। আমরা এটা দেখি, এটা বন্ধ করে দেখছে তালা মারা। আচ্ছা আচ্ছা, এটা তালা মারা, নাহলে আমরা ছাদের উপরে উঠতে পারতাম, উপরে উঠে গম্বুজ পরিষ্কার করার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা আমরা মাইটা দিলাম। তো ঠিক আছে, আমরা আসলে নিচে নেমে যাচ্ছি। তো যারা ভিডিওটা দেখছেন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, আশা করতেছি আপনাদের ভালো লাগছে বিধায় এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন। আর শেয়ার করে দিবেন, মূলত সুন্দর সুন্দর স্থাপনাগুলো শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যদি আল্লাহর ঘর হয়, এটা মানে সোয়াবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। নিয়তটা সুন্দর রাখবেন, যেন এই মসজিদের ভিডিওগুলো দেখে মানুষ এই ইসলামের সৌন্দর্যটার দিকে আকর্ষিত হয় এবং কি নামাজের দিকে আকর্ষণ হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।